ورحمة الله وبركاته. ঠিক হবে হবে হয়েছে হয়েছে সাউন্ড বাড়ছে না إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إلى آخر السورة. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটি নামে হিয়া তো প্রেমের ঢাল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কলহাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हमने आँखों से देखा नहीं
है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है ये बातें सबा। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, हो मोहम्मद मदीने में मौजूद है। हो मोहम्मद मदीने में मौजूद है। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा और समस्त गुणकीर्तन সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে দিনের একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে সকলেই শুকরিয়া জানাই। উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। বাবজি যারা পিছনে আছে তারা একটু সামনে এগিয়ে আসে। এমনিতেই তো মানুষের সংখ্যা কমজন, তারপরেও যদি পিছনে থাকি সামনে সব খালি। একটু আগে এসিস বাবজি, সামনে আসে, আগে একটু আসেন। যে মজলিস খালি থাকে সেখানে শয়তান আপনাকে আমাকে কুকর্মে লিপ্ত করবে। এর জন্য সামনে এগিয়ে আসেন, খালি জায়গাকে পূর্ণ করি। তারপরে পরে জানাই সেই মহামানবের প্রতি দরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, সেই মহামানবের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে জানাই আজকের দিনের যোগ্যতম মাননীয় সভাপতি সাহেব, যিনি আমার জীবনের সর্বপ্রথম উস্তাদ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি। এবং আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমিক দিনদার ভাইয়েরা, পর্দানাশিনী মা ও বোনেরা, সকলকে আমার বুক ভরা সালাম জানিয়ে আমি আমার মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজি, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়াটা তো সুন্নাত, কিন্তু এর উত্তর দেওয়াটা ওয়াজিব। এর জন্য সকলে আরো একবার উচ্চ স্বরে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই পুরো সূরাটাকে নিয়ে আমার আজকের মওযু। এখান থেকে কিছু কথা শুনে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব।
আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হলো সূরাতুজ যুহা। এটি হলো কোরআনে কারীমের ধারাক্রম অনুযায়ী 93 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 11টি এবং রুকু হলো 1টি। এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে কেন অবতীর্ণ করেছেন এবং এই সূরার কিছু ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের ইতির দিকে যাব। তো কি বললাম বলেন তো দেখি। এই সূরা ধারাক্রম অনুযায়ী কত বলেছিলাম? 93। এই সূরায় আয়াত সংখ্যা কত? 11টি এবং এটি হলো মক্কি সূরা, অর্থাৎ আল্লাহ রাসূলের মক্কার জীবনে এই সূরা অবতীর্ণ হয়েছিল। তো এই সূরা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি কেন নাযিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম কোরআন নাযিল করেছিলেন গারে হিরার মধ্যে, কোরআন যখন নাযিল হলো তো এরপরে কিছুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসা বন্ধ ছিল, কোরআন আর নাযিল হয় না। তখন মক্কাবাসীরা আল্লাহ রাসূলকে বলতে শুরু করলো, মুহাম্মদ কি ব্যাপার, তুমি যে একদিন কোরআন শোনালে সেই কোরআন কি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আর নাযিল করে না? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি বললেন, ইন্না শাইতানাকা ক্বাদ তারাক, মুহাম্মদ তোমাকে কি তোমার শয়তান তোমাকে তরক করে দিয়েছে? তোমার কাছে কেন আর নাযিল হয় না কোরআন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এই বক্তব্য মানুষের শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুজ যুহা নাযিল করলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, হে রাসূল, হে নবী, আপনার প্রতি যে আমি কোরআন নাযিল করিনি, মক্কাবাসীদের এটা ভুল ধারণা যেটা তারা বলেছে। আমি কেন নাযিল করিনি সেটা আপনি জেনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম তিনি কোরআন নাযিল করলেন গারে হিরার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত নাযিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কিছুদিন ওহী আসা রাসূলের প্রতিবন্ধ রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী আসা বন্ধ রাখলেন, তারপরে মক্কাবাসীগণ আল্লাহ রাসূলের প্রতি লানত দিতে শুরু করলো, তুমি যে একদিন কোরআন শোনালে যে রব তোমার প্রতি নাযিল করেছে, সেই কোরআন এখন কোথায়? যে কোরআন তুমি আমাদের সামনে বায়ান করে শুনিয়েছ, তোমার শয়তান কি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার মন খারাপ, কেন আমার প্রতি ওহী আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আকাশ থেকে তাকিয়ে যখন মানুষের এরকম ধারণা শুনতে পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, হে রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দুটো কসম খেলেন, ওয়াদ-দুহা চাষতে রক্তের সময়ের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এবং ওই রাত্রির কসম, রাত্রি যখন গভীর অন্ধকার হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও চলে যায়নি, আপনার রব আপনার প্রতি নারাজ হয়নি, আপনার রব আপনার সঙ্গে আছেন, বলে সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল করে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, হে নবী, হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে চলে যায়নি। আমি আপনার প্রতি কোরআন নাযিল করিনি। তার একটি অন্যতম কারণ হলো ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আপনার প্রতি ওহী নাযিল করিনি। তার একটি বড় কারণ এই হলো, এই কোরআন যেমন তেমন কিতাব নয়, এর ভারী ওজন অনেক বেশি। যদি আপনার প্রতি আমি প্রতিদিনের তরফ করি কোরআন নাযিল করতে থাকি, তাহলে আপনার শরীর খারাপ অসুস্থ হয়ে যেতে পারে বা অন্য কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন। এর জন্য আমি পরস্পর কোরআন নাযিল না করে আপনাকে আমি কিছুদিনের জন্য গ্যাপ দিয়েছি, বলি সুবহানাল্লাহ। কোরআন যদি আপনার প্রতি আমি প্রতিদিন নাযিল করি, এই কোরআনের ভারী অনেক বেশি, কোরআন অনেক ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, এই কোরআন যে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে যদি আপনার প্রতি অবতীর্ণ না করে দুনিয়ার কোন পাহাড়ের উপরে করতাম, ওই পাহাড়খানা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সঙ্গে সঙ্গে দেবে বসে যেত, বলি সুবহানাল্লাহ। এত ওজন এই কোরআনের, এত ভারী, এর জন্য আপনার প্রতি আমি পাইতার পেয়ে প্রতিদিন আমি নাযিল করি নাই, কিছুদিন গ্যাপ দিয়েছি। বলেন তো দেখি, যদি স্কুলের মাস্টাররা যারা চাকরি করে, তারা কি 1 মাসে 30 দিন প্রতিদিন যায়? সপ্তাহে ছুটি থাকে কি থাকে না? থাকে। তো ঠিক ওই রকম আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ছুটি দিয়েছেন কিছুদিনের জন্য, কিন্তু মক্কাবাসীর বলা এটা শোভা পায়নি যে ইন্না শাইতানাকা ক্বাদ তারাক, তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গিয়েছে। নাউযু বিল্লাহ, না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের জবাবে তিনি জানিয়ে দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, আপনার রব আপনাকে ছেড়েও চলে যায়নি এবং আপনার থেকে নারাজ হয়নি। আপনার রব আপনাকে ছেড়ে চলে যায়নি, আপনার রব তো আপনার কাছেই আছে। বলেন তো দেখি, পৃথিবীর কোন প্রধান যদি বলে কোন মানুষকে আমি তোমার পাশে আছি, তার সাহস লাগবে কি লাগবে না? বলেন। হ্যাঁ, কোন এমএলএ যদি বলে আমি তোমার সঙ্গে আছি, তার সাহস লাগবে। কোন এমপি যদি বলে আমি তোমার সঙ্গে আছি, তার সাহস লাগবে। আর খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি মালিকুল আমলাক, যিনি আসমান জগতের মালিক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার রাসূলকে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে চলে যায়নি, আপনার রব আপনার থেকে নারাজ হয়নি, আপনার রব আপনার সঙ্গে আছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাহস আসবে না? মানে আমার রব আমাকে ছেড়ে চলে যায়নি, আমার রব তো আমার সঙ্গে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, হে নবী, হে রাসূল, তুমি শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, তুমি জেনে নাও, যেহেতু এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগিটাই হলো বেহতরিন, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো উত্তম। এর জন্য দুনিয়ায় বেশি দিন আপনাকে দুনিয়ায় বসবাসের জন্য আমি পাঠাইনি। তার কারণ দুনিয়ায় আপনাকে আমি এর জন্যই পাঠিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা মা ইলাইক, হে নবী, আপনি পৌঁছে দিন মানুষের কাছে যা আপনার কাছে আল্লাহ তাআলা অবতীর্ণ করে। এর জন্যই আপনাকে পাঠিয়েছি। এই মিশন যখন সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, এটা হলো ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে সকলকেই একদিন এখান থেকে বিদায় নিতে হবে, তাই কিনা বলেন? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবে আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। তার কারণ এই দুনিয়া থেকে তোমাকে আমাকে সকলকে একদিন চলে যেতে হবে, বলে সুবহানাল্লাহ। কি আমরা এখানে চিরস্থায়ী থাকতে এসেছি? বলেন বাপজি, না,
কেউ আমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকতে আসিনি। এই দুনিয়াটা তো এমন জায়গা, ক্ষণস্থায়ী জায়গা, একদিন আপনাকে আমাকে সকলকেই ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দলন ঘর, রে মোহন আমার কেন বাঁধো দলন ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দলন ঘর। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, এই আখিরাতের দুনিয়ার জীবনের চাইতে আখিরাতটাই হলো উত্তম। দুনিয়ায় আমি আপনি এমন দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছি, এত দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে তিনি বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার মধ্যে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা কিসের প্রতিযোগিতা করে? তারা সম্পদের প্রতিযোগিতা করে। অনেকজনের যদি 10 কোটি টাকার মালিক হয়, আমি কেন 20 কোটি টাকার মালিক হব না? অনেকজন যদি 20 কোটি টাকার মালিক হয়, কেন আমি 30 কোটি টাকার মালিক হব না? এই যে দুনিয়ার মধ্যে মানুষের এক ধরনের প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যতদিন পর্যন্ত না মানুষ কবরে পৌঁছাচ্ছে, তার পূর্বে পর্যন্ত মানুষের এই প্রতিযোগিতা চলতে থাকবে। যতদিন কবরে না পৌঁছাচ্ছে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে, যে মানুষের লোভ কোনোদিন শেষ হবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতটাই হলো উত্তম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, যা পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এমন জিনিস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন নবী হে, আপনাকে আমি অচিরেই এমন এমন জিনিস দেব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন নাযিল হলো, মানুষের কাছে যখন কলেমার দাওয়াত পৌঁছে দিতে লাগলো, কিন্তু কোরআন তো শুরুর দিকে অনেক দুর্বল ছিল। আল্লাহ রাসূলের পৌঁছানো মানুষের কাছে বড্ড কঠিন ছিল। কাফেরদের ভয়ে আল্লাহ রাসূল মানুষের কাছে প্রকাশ্যে কলেমার দাওয়াত দিতে পারতেন না। আল্লাহ রাসূলের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নবী হে, যেখানেই আপনার মন খারাপ হবে, আমি আল্লাহ সেখানেই আপনার মনটাকে আমি ভালো করে দেব। এর জন্য আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, যা পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূলের মন খারাপ যে কলেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে কেমন করে পৌঁছাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইন। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহ তোমার ইসলামকে বলো বালা করো তুমি দুইজন মানুষের মধ্যে যে কোন একজনের মাধ্যম দিয়ে। একটি হলো আবু জাহেল ইবনে হিশাম, আর অপরটি হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মধ্যে যে কোন একজন যদি ঈমান নিয়ে আসে, তাহলে আমার কলেমার দাওয়াত মানুষের কাছে দিতে আমার অনেকটা সুবিধা হবে। আল্লাহ রাসূল এই দোয়া করলেন। আল্লাহ রাসূলের মন খারাপ যে কেমন করে আমি মানুষের কাছে কলেমার দাওয়াতটা পৌঁছে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে নিলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইসলাম আনার জন্য তার দিলটাকে মোমের মতো নরম করে দিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান নিয়ে আসলেন।
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মানুষের কাছে কলেমার দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, এই কোরআন কি আল্লাহর বাণী নয়? বলে, নিশ্চয় এই কোরআন হলো আল্লাহর বাণী। তাহলে কেন আমরা চুপে চুপে দাওয়াত দিব মানুষকে? এখন থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। আল্লাহ রাসূলের যে মন খারাপ ছিল, আল্লাহ রাসূলকে মনটা ভালো করে দিলেন কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে তিনি কালেমার দাওয়াত দিয়ে প্রকাশ্যে দিতে শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানেই মন খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের মনটাকে তিনি ভালো করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফবাসীর কাছে গেলেন কলেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তায়েফবাসীর কাছে যাওয়ার পরে কলেমার দাওয়াত যখন তায়েফবাসীদেরকে দিলেন, তায়েফবাসীরা তো কেউ কলেমার দাওয়াত তারা মানল না, বরং আল্লাহ রাসূলকে ছোট ছোট বাচ্চাদের মাধ্যম দিয়ে তারা ইট পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল খানাকে শরীর খানাকে রক্তে রঞ্জিত করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। ওইখান থেকে ফিরে তিনি নামাজরত অবস্থায় মনে মনে কাঁদে, আল্লাহ, আমি তো তায়েফবাসীকে ভালো মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে এসেছিলাম, কিন্তু তারা বুঝল না। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজরত অবস্থায় নামাজ শেষ করলেন। এমত অবস্থায় জিবরিল আমিন তিনি এসে জানিয়ে দিলেন, নবী হে, আপনি কি মনে করেছেন আপনি দাওয়াত দিতে এসেছিলেন মানব জাতিকে? আপনার মানব জাতি আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনার প্রতি কলেমা পড়েনি, আপনার কথা মানেনি। কিন্তু মানব জাতি যে আপনার কলেমা পড়েনি, আপনার কথা মানেনি, তো কি হয়েছে? একদল জিন আপনার প্রতি ঈমান এনেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মন খারাপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মনটাকে সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করব যা পেয়ে আপনি বড় খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, তিনার মনটা বড় খারাপ। মক্কা তো আহাব্বু বিলাদি ইলাইয়া, মক্কা তো আমার কাছে অনেক প্রিয় শহর। কে চায় বলেন নিজের মাতৃভূমি ছাড়তে? কেউ চাই? কেউ চাই না। পৃথিবীর কেউ চাইবে না নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মক্কা তো আহাব্বু বিলাদি ইলাইয়া, মক্কা আমার কাছে বড় প্রিয় শহর ছিল, এখান থেকে চলে যাওয়ার মনটা আমার বড় খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মক্কা ছেড়ে মদিনায় রওনা হলেন, মদিনায় যখন চলে গেলেন, মদিনাবাসী আল্লাহ রাসূল কেমন সংবর্ধনা জানালেন। আল্লাহ রাসূল মক্কাতে যে কষ্ট পেয়েছিল, তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যথা বেদনা ভুলে গেলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনায় প্রবেশ করবে, এমন সময় মদিনাবাসীরা তারা পড়তে শুরু করেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আল্লাহ রাসূলকে মদিনাবাসী এমন সুসংবাদটা দিলেন যে আল্লাহ রাসূল মক্কাতে যে কষ্ট পেয়েছিলেন, সেই কষ্টকে সঙ্গে সঙ্গে ভুলে গেলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের মন ভালো করে দিলেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আমি আপনাকে এমন এমন জিনিস দেব যা পেয়ে আপনি বড় খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আগেকার উম্মতেরা তো তারা অনেক বয়স পেয়েছিল, কেউ 800 বছর 900 বছর তারা দুনিয়ায় বেঁচে ছিল, তারা অনেক নেকি কামিয়েছে। আমার উম্মতের বয়স তো 60 থেকে 70 বছর, তারা তো অনেক নেকি কামাতে পারবে না। আমার উম্মতের কি আগেকার উম্মতের সমান কি নেকি হবে না? এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে,
আমি আগেকার উম্মতদেরকে বলিশ দিয়েছি অনেক, তার 800 বছর 900 বছর তারা জিন্দেগি পেয়েছে, কিন্তু আমি আপনার উম্মতকে এমন একটি রাত্রি দিলাম যে রাত্রিতে যদি আপনার উম্মতরা ইবাদত করে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিলেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার মনটা যখনই খারাপ হবে অচিরেই আপনার মনটাকে আমি ভালো করে দেব। যেখানে আল্লাহ রাসূলের মন খারাপ সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মনটাকে ভালো করে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, নবী হে আপনি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলকে তিনটি নিয়ামতের কথা জানিয়ে দিলেন। নবী হে, আপনাকে আমি এমন এমন জিনিস করেছি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্মরণ করিয়ে দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাসূলকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নিয়ামতের কথা বললেন যে হে নবী, আপনাকে আমি এতিম পাই নাই, তারপরেও আপনাকে আমি ঠিকানা দিয়েছি। এর জন্য আপনাকে আমি এতিম পেয়েছি, তারপরেও আপনাকে আমি ঠিকানা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখনই পিতাকে হারিয়ে ফেলেছেন। তিনি দুনিয়ায় আসার পরে মায়ের বয়স যখন 6 বছর হলো, তারপরে নিজের তিনি আবার মাতাকে হারিয়ে ফেললেন। এবার তিনার বয়স যখন 8 বছর হলো, দাদাকেও হারিয়ে ফেললেন। এমন করে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম বানিয়েছিলেন এবং এই এতিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিয়েছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আপনাকে আমি এতিম পেয়েছি, তারপরেও আপনাকে আমি ঠিকানা দিয়েছি। 2 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى। নবী হে, আপনি পথ খুঁজতেছিলেন। জাল্লালের তরজমা আসলে গুমরাহি হয়, কিন্তু এখানে রাসূলের শানে গুমরাহি তরজমা করা যাবে না। আপনি পথ খুঁজতেছিলেন, এমন সময় আপনাকে আমি পথ দেখিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। নবুয়তের পূর্বে আল্লাহ রাসূল তো তিনি পথের দিশারিতে হাসাইছিলেন যে কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমার কাছে কোনো পথ নিদর্শনের জন্য বনে আসবে, আর সেটাকে আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আল্লাহ রাসূলকে নিয়ামত তিনি জানিয়ে দিলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগুনা। নবী হে, আপনাকে আমি তংদস্ত পেয়েছিলাম, তারপর আপনাকে আমি মালদার বানিয়েছি। আল্লাহ রাসূলের কোনো মাল ছিল না, তিনি গরীব ছিলেন, কিন্তু তিনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিয়ে দিলেন, তার মাল তার আল্লাহ রাসূলকে তিনি মালদার বানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি সর্বপ্রথম কর্মসূচি 3টি নিয়ামতের কথা জানালেন যে আপনাকে আমি এতিম পেয়েছিলাম, তারপর আপনাকে ঠিকানা দিয়েছি। আপনি পথ খুঁজতেছিলেন, আপনাকে আমি পথ দেখিয়েছি। আপনি গরীব ছিলেন, আপনাকে আমি মালদার বানিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কর্মসূচি রাসূলকে দিয়েন। এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। এই 3টি কর্মসূচি আমিও আপনি এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। কি কি দেখেন কর্মসূচি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, আপনি এতিমে কখন ধাক্কা দিবেন না। যে এতিম হবে, এতিমকে কখনো ধাক্কা দিবেন না। আজ দুনিয়ায় তো দেখা যায় আমারও যে এতিমের কোনো খোঁজ খবরও নেওয়া হয় না। আপনার আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, ওই বাড়ি সবচাইতে উত্তম, ওই ঘর সবচাইতে উত্তম যে ঘরে এতিম বসবাস করে, আর ওই ঘর সবচাইতে খারাপ যে ঘরে কোনো এতিম থাকে না। এর জন্য আপনাকে আমাকে, যাদের ঘরে এতিম আছে, যার পিতা নাই, যার মাতা নাই, তাকে লালন পালনের দায়িত্ব আপনাকে আমাকে নিজে হাতে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে 1 নম্বর কর্মসূচি দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, এতিমকে কখনো ধাক্কা দিবেন না, এতিমকে কখনো ধড়কা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে তিনি বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী হে, আপনি কি দেখেননি
কিয়ামতের দিবসে কারা মিথ্যা সাব্যস্ত করেছে? ওরাই করেছে যারা এতিমের গলায় ধাক্কা দেয়, যারা এতিমের গলায় ধাক্কা দেয়। এর জন্য এতিম তো এমন জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, আনা ওয়াকাফিলুল ইতিম, আমি এবং এতিমের লালন পালনকারী ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে হাকাযা এমন করে থাকবো, ওয়া আশারা বিসাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়ে আমি আর এতিমকে যে লালন পালন করবে আমরা এমন অবস্থায় থাকবো। আল্লাহ রাসূল ইশারা করলেন বিসাবাতি ওয়াল উসতা, তিনি তর্জনী এবং মধ্যমা দিয়ে তিনি ইশারা করে দেখালেন এবং দুজনের মধ্যে ভাগ করলেন যে এতিমের লালন পালনকারী এবং আমি কাল কিয়ামতের দিনে জান্নাতে গিয়ে পাশাপাশি থাকবো বলে সুবহানাল্লাহ। এর জন্য আপনাকে আমাকে যদি ঘরে এটিএম থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কর্মসূচি তার রাসূলকে জানিয়ে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, যদি আপনার কাছে কোনো সাইল আসে, মাংনেওয়ালা যদি আসে, আপনি কখনো তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবেন না। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ক্ষমতা থাকে, তাকে কিছু দিয়ে বিদায় করে দিবে। আর যদি আপনি না থাকে, আপনার তাকে ভালো কথা দিয়ে বলেন যে ভাই আমার কাছে এখন নাই, পরে তোমাকে দিব। এই না যে আপনার কাছে চাইতে আসবে আপনি তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবেন, এমনটা নয়। এখানে মুফাসসিরুনরা লিখেছেন সাইল যে আসবে এ আপনার কাছে কোনো অভাবগ্রস্তের জন্য আসতে পারে বা ইলমের অভাবের কারণেও আসতে পারে, অর্থাৎ আপনার কাছে কোনো জানার কোনো বিষয় আছে হয়তো। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা জানতে আসতেন তারা, তখন আল্লাহ রাসূল যেন তাদেরকে যেন ধিক্কার দিয়ে তাড়িয়ে না দেয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন যে আপনার কাছে যখন কোনো সাইল আসবে তাকে যেন ধিক্কার দিয়ে তাড়িয়ে না দেয়। এর থেকে আপনাকে আমাকে গোটা বিশ্ব উম্মতবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, আমার আপনার কাছেও যখন কোনো সাইল আসবে, কোনো মাংনেওয়ালা আসবে, অভাবগ্রস্ত যখন কোনো মানুষ আসবে, যদি আমার আপনার সামর্থ্য থাকে তাহলে তাকে দিয়ে বিদায় করব, আর যদি আমার আপনার সামর্থ্য না থাকে তাহলে তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবেন ভালো কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা তাদের খবর দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রত্যেকটা যায়ীফ, কমজোর এবং যারা দুনিয়ার বুকে মূর্খ নাদান ছিল, যারা অল্প পয়সায় যারা দুনিয়াতে গুজার বাসার করেছে, তারাই হলো জান্নাতের মালিক বলে সুবহানাল্লাহ। আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী কারা তাদেরকে বলে দেব না? আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুস্তাকবিরিন, প্রতিটা তাকাব্বুর করনেওয়ালা অহংকারী ব্যক্তি যারা দুনিয়ার বুকে, যারা সম্পদশালী যারা দুনিয়ার বুকে, তারাই হলো জাহান্নামের মালিক। এর জন্য আমাকে আপনাকে সব সময় এমন করে খেয়াল রাখতে হবে, আপনার আমার কাছে যদি সাইল আসে তাহলে তাকে যেন কোনো সময় ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবেন। যদি কোনো সামর্থ্য থাকে তারে দিবেন, সামর্থ্য না থাকলে তারে এমনি ভালো কথা বলে বিদায় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে 3 নম্বর কর্মসূচি দিলেন, বলেন তিনি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যে আপনার প্রতি দিয়েছেন সেগুলো মানুষের কাছে আপনি বর্ণনা করতে থাকুন। নবী হে, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনার প্রতি নিয়ামত অবতীর্ণ করেছেন, সেই নিয়ামতগুলো মানুষের কাছে দিতে থাকুন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি অনেক নিয়ামত তিনি অবতীর্ণ করেছেন। এমন নিয়ামত আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন, ওই সব নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে অনেক জায়গায় তিনি জানিয়ে দিয়েছেন। এর জন্য আপনাকে আমাকে রব আপনাকে সুন্দর আমাকে নিয়ামত দিয়ে দুনিয়াতে ভূষিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুখানা হাত আপনাকে আমাকে দিয়েছে, কত সুন্দর দুখানা পা আপনাকে আমাকে দিয়েছে, কত সুন্দর দুখানা চোখ আপনাকে আমাকে দিয়েছে। এত নিয়ামত যে রব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন বান্দা শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে যদি গণনা করতে লাগো, কোনদিন গণনা করে শেষ করতে পারবে না। এর জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে,
আপনাকে যে সামনে আমদগুলি আমি আপনাকে দান করেছি মানুষের সামনে আপনি বয়ান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কর্মসূচি আল্লাহ রাসূলকে দিলেন। এক নম্বর কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে এতিমের গলায় কখনো ধাক্কা দিয়ে এতিমকে দিবেন না। আর দুই নম্বর কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার কাছে যখন কোনো মানুষ চাইতে আসবে তাকে খারাপ কথা বলে ফিরিয়ে দিবেন না, তাকে ধিক্কার দিবেন না। আর তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যে কর্মসূচি তিনি দিলেন, নবী হে, আপনার প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো মানুষের সামনে আপনি বয়ান করবেন। এই তিনটি কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই কর্মসূচিগুলো আপনাকে আমাকেও করতে হবে। করব তো ইনশাআল্লাহ? সকলে হাত উঠে বলেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে বড় একটি উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন সূরা যারিয়াতের 56 নম্বর মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে মানব মণ্ডলীকে এবং ইনসানকে অর্থাৎ মানুষকে পাঠিয়েছি এবং জিন জাতিকে পাঠিয়েছি। আমার একমাত্র উদ্দেশ্য হলো তারা দুনিয়ার বুকে গিয়ে যেন তারা ইবাদত করে। শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। এর জন্য আপনাকে আমাকে ওয়াজ মাহফিল কতই শুনবেন আপনি, যদি কাজে না লাগান, যদি শোনার পরে যদি আমল না করেন তাহলে আমার বলাটাই তো বেকার। কত বক্তার বক্তব্য শুনছেন, যদি তার প্রতি আমল না করেন তাহলে কি ফায়দা বলেন তো দেখি। এত জলসা মাহফিল হচ্ছে অগন্তি। আপনি প্রতিটা একটা গ্রামে 2-3টা করে জলসা হয়, তারপরেও মানুষ সকালবেলায় দেখি ফজরের নামাজে যখন ছিল তার জন্য দুজন কমে গেছে, বাড়েনি, বাড়ে না কোনো সময়, কমে যায়। তার কারণ রাত্রি 12টা একটা জলসা শুনলে ফজর কাজা হয়ে যায়, কমে যায়। জলসা হওয়ার পরে মানুষ বাড়ে না দুজন একজন। এর জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়ে পাঠিয়েছেন, যার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দিকে লক্ষ্য করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পা রাখতে হবে। করব তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মহিলা মাদ্রাসার জলসা 2 দিন ব্যাপী হচ্ছে, কালো হয়েছে, আজও হচ্ছে। আপনি আমি সকলেই জানি দুনিয়াতে মাদ্রাসার অনেক প্রয়োজন। তার কারণ এই মাদারিস ছাড়া কিছু আর হবে না। হ্যাঁ, মাদ্রাসায় সবকিছু করতে পারে। মাদ্রাসাতে আলেম ওলামা তৈরি হবে, এরা দিনের দাওয়াত মানুষকে গিয়ে দিবে, মানুষের কাছে পৌঁছাবে। এর জন্য মাদ্রাসা খুবই জরুরি। আপনি আমি যতটা পারবো এই মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।